দেশের রাজনীতির আকাশে এখন নির্বাচনের হাওয়া। চায়ের দোকান থেকে ড্রয়িং রুম সবখানেই আলোচনা কেমন হবে আগামী নির্বাচন। কিন্তু এই আলোচনার একটি বড় অংশ জুড়ে আছে তরুণ সমাজ, বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা যারা প্রথমবার ভোট দেবে কিংবা যারা ক্যারিয়ারের দোরগোড়ায় দাঁড়িয়ে। তাদের ভাবনাটা ঠিক কি? তারা কি নির্বাচনী প্রক্রিয়ায় সন্তুষ্ট? তাদের প্রত্যাশা আর প্রাপ্তির ফারাকটাই বা কতটুকু? আজ আমরা জানবো সাধারণ শিক্ষার্থীদের মনের কথা। আমরা ওইরকম ভাবে হচ্ছে গিয়ে ভোট দেওয়ার আনন্দটাও পাইনি। দেখা গেছে যে ভয়ে কেউ ভোট দিতে পারিনি, এমনকি এরকম হয়েছে যে বাসায় আছে, তার ভোট অলরেডি দেয়া হয়ে গিয়েছে। আমরা চাচ্ছি যে সুষ্ঠুভাবে যাতে ভোটে অংশগ্রহণ করতে পারি। এই প্রথম আমরা আমাদের ভোট প্রয়োগ করতে পারবো, এটা আমরা খুবই আনন্দিত এবং সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মাঝে আমরা দেখতে পাচ্ছি উচ্ছ্বাস। দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের কাছে ব্যক্তিগত স্বার্থের চেয়ে জাতীয় ইস্যুগুলো বেশি গুরুত্বপূর্ণ। তারা কেবল প্রতিশ্রুতি নয়, বরং কার্যকর পরিবর্তন দেখতে চায়। বিশেষ করে যারা নতুন ভোটার, তাদের মধ্যে নির্বাচন নিয়ে যেমন উত্তেজনা আছে, তেমনি আছে এক ধরনের সংশয়ও। প্রার্থী নিরাপত্তা নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের শহীদ ওসমান হাদি, তিনি কিন্তু ঢাকা ৮ আসনে প্রার্থী ছিল, বাট আমরা দেখতে পাই তাকে কিন্তু সেই নিরাপত্তা জায়গাতে তিনি শঙ্কায় ছিল এবং একটা পর্যায়ে তাকে হত্যা করা হয়। আমি ওই জায়গাটাই বলতেছি যে দিন যত আগেই আসতেছে আসলে তত সংঘর্ষের জায়গা বা নিরাপত্তার জায়গাটা সংকীর্ণ। সাধারণ স্টুডেন্ট, আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ স্টুডেন্ট। তো সেই হিসাবে আমি চাইবো যে যেই নির্বাচিত হোক সেই দলকে প্রথমত স্বাগত জানাবো আমরা, এবং আমরা তাদের কাছে প্রত্যাশা রাখবো এটা যে বাংলাদেশটাকে যেন নতুন ভাবে করে সাজায়।